শীতকাল আসলেই পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। আর আমাদের এই ব্যস্ত জীবনে সবসময় আমরা শর্টকাটে সবকিছু তৈরি করার চেষ্টা করে থাকি। তাই ভাবলাম আপনাদের জন্য আমিও আজকে একদম শর্টকাটে খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করি। তাই আজকে আমি বানাবো আপনাদের জন্য ভাপা পুলি পিঠা, কিন্তু সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে। পিঠা বানানোর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানির মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার পানিটাকে নেড়েচেড়ে লবণটাকে মিশিয়ে পানিটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি 1.5 কাপ পরিমাণ। 2 কাপ পরিমাণ পানির জন্য 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া একদম পারফেক্ট। পানিতে বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি চালের গুঁড়াগুলো ভালোভাবে মিক্সড করে নিব। তবে আপনারা যদি ভিজা চালের গুঁড়া ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে পানির পরিমাণ একটু কমিয়ে নেবেন। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম পারফেক্ট ভাবে চালের গুঁড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম লো করে দিয়ে রাখতে হবে। তবে আপনারা চাইলে চুলাটা বন্ধ করেও রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট ভাবে কিন্তু আমার চালের গুঁড়াগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পিঠার জন্য পুর তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম এবং 1 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিলাম। এবার গুড়ের সাথে নারকেলটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। তবে অবশ্যই খেয়াল রাখবেন এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখানে আমি অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্স আনার জন্য। এবার আমি অনবরত নেড়েচেড়ে পুরটাকে রান্না করে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরই মধ্যে আমার চালের গুঁড়া কিন্তু একদম ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মথে নিব। এখানে আমি একটা লেচির মতো লম্বা বানিয়ে নিয়েছি। এবার আমি লেচিটাকে 2 ভাগে ভাগ করে নিব। 1 ভাগ লেচি আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিয়েছি। আবারও আমি কিছুটা সময় হাত দিয়ে ভালোভাবে মথে নিয়ে একটা গোল শেপ করে নিব। এখন আমি একটা বেলনের সাহায্যে একটা রুটি বেলে নিব। মোটামুটি পুরুত্ব রেখে এই রুটিটাকে বেলে নিতে হবে। তবে রুটি যদি গোল না হয় কোনো টেনশন নাই। আমি কিন্তু এখানে একটু লম্বা শেপ করে রুটিটাকে বেলে নিয়েছি। আমি দেখিয়ে দিলাম রুটির পুরুত্বটা। এবার একটা ছুরি দিয়ে আমি চারপাশ থেকে একটা চৌকোনার শেপে রুটিটাকে কেটে নিব। এই পর্যায়ে আমি যে পুরটাকে রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি চামিচের সাহায্যে রুটির উপরে দিয়ে দিচ্ছি। পুরগুলোকে আমি একটু মোটা লেয়ার দিয়েই রুটির উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে রুটিটাকে আস্তে আস্তে চেপে চেপে ফোল্ড করে নিব। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। খেয়াল রাখবেন এই পর্যায়ে যেন রুটিটা ছিঁড়ে না যায়। এখন আমি এই ফোল্ড করা পিঠাটাকে সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় আমি গরম পানি আগেই বসিয়ে দিয়েছিলাম এবং পাতিলের উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছিলাম। পানি যখন ফুটতে শুরু করবে তখনই এই ফোল্ড করা পিঠাটাকে স্ট্রেনারের উপরে দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এর বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর সাইডে যে ছোট ছোট পিঠাগুলো দেখছেন এগুলো আমি বাকি যে আটা ছিল সেগুলো দিয়ে ছোট ছোট পুলি পিঠা বানিয়ে নিয়েছিলাম। আমি মোটামুটি ঠান্ডা করে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এখন আমি এই পিঠাটাকে একটা নাইফের সাহায্যে কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দরভাবে লেয়ারগুলো পড়েছে।
দেখতেই পাচ্ছেন কতটা ইজিলি ভাবে আমি এই পিঠাটাকে বানিয়ে নিলাম। আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আজকে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন তাও কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।